আসসালামু আলাইকুম দেশবাসী। বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স সাম্প্রতিক বছরগুলোতে হচ্ছে নিম্নমুখী, যার কারণে এখন স্পন্সররা ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর বিনিয়োগ করছে সেই খেলাকে যেখানে এতদিন ছিল উপেক্ষা, ফুটবল। এক সময় বাংলাদেশ ক্রিকেট ছিল আলোচনার শীর্ষে। দেশের প্রতিটি গলিতে ব্যাট বল হাতে ছেলেরা স্বপ্ন দেখত সাকিব বা তামিম হওয়ার। স্টেডিয়াম থাকতো হাউসফুল, বিজ্ঞাপন দিত বড় বড় কোম্পানি, আর ম্যাচ মানেই হতো উৎসব। পঞ্চ পাণ্ডবের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড ভ্যালু বেড়েছিল কয়েক গুণ, যার সুফল হিসাবে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের শীর্ষ ক্রিকেট বোর্ডগুলোর একটি হতে পেরেছিল। কিন্তু এখন দিনকে দিন বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে দর্শকের আগ্রহ যেন কমেছে। একসময়ের আস্থার জায়গায় এখন প্রশ্নের মুখে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাত এবং জিম্বাবুর মতো ছোট দলের কাছে সিরিজ হেরেছে। গত 10-12 বছরে বাংলাদেশ ক্রিকেট দলের র্যাঙ্কিং সবথেকে খারাপ অবস্থানে আছে বর্তমানে। তার পাশাপাশি তো ক্রিকেট বোর্ডের দুর্নীতি রয়েছেই, আর তার থেকেও বড় বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় অস্ত্র পঞ্চপাণ্ডবও এখন নেই, যার কারণে ডিজিটাল রাইটসও আগের মতো করে বিক্রি করতে পারছে না বিসিবি, এবং বাংলাদেশ ক্রিকেট আর্থিকভাবে আগের থেকেও অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এই সুযোগটা নিয়েছেই ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এখন ঢাকায় নয়, গ্রামে গঞ্জে জনপ্রিয়। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ ফুটবল অন্যরকম এক গতি পেয়েছে। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে এখনই কারাকারি শুরু হয়ে গেছে। বর্তমানে দর্শকদের ফুটবলের প্রতি এই ঝোঁক দেখে স্পন্সররা বাংলাদেশ ফুটবলের স্পন্সরশিপ নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, কারণ তারা জানে দর্শক যেখানে সেখানেই তো ব্র্যান্ড প্রচার। তাই তারা এখন বিনিয়োগ করছে ফুটবল ক্লাবে, লিগে, এমনকি স্থানীয় পর্যায়ে দলগুলো গড়ে তুলেছে। এর ফলে বাংলাদেশ ফুটবল আরও উন্নতি ধারায় নিজেদের বুনতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি বাংলাদেশ ক্রিকেটের অধপতনের প্রমাণ? সত্যি কথা বলতে হয়তো সরাসরি না, কারণ ক্রিকেট এখনও বাংলাদেশের জনপ্রিয়, কিন্তু এটা একটা সতর্ক বার্তা। যদি ঘরোয়া ক্রিকেটের গুণগত মান না বাড়ে, দুর্নীতি না কমে এবং ক্রিকেট বোর্ডের পেশাদারিত্বতা না দেখায়, তাহলে এই ধারার অব্যাহত থাকতে পারে এবং তারা এককালের বিবর্তনে ফুটবলের থেকে পিছিয়ে যাবে। স্পন্সরদের টাকা শুধু লাভের জন্য, আবেগের জন্য না। তারা দেখছে কোথায় রিটার্ন পাওয়া যায়, আর যদি ক্রিকেট বোর্ড সেটা দিতে না পারে, তবে তারা অন্য খেলার দিকে ঝুঁকবে, আর এটাই স্বাভাবিক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল বা ত্রুটি আপনাদের চোখে পড়ে, তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।